नबी नबी मेरा नबी 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 मेरा नबी রমজানের 3 তারিখে আম্মা জান ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 17 তারিখে বদরের যুদ্ধ ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ হয়েছে বাবা। রোজা অবস্থাতে মুসলমানেরা যুদ্ধ করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 21 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। যদি বলি সুবহান, কি মনে করেছে ও জওয়ান যুবকেরা যে রমজানুল মুবারক মাসে প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর জানিয়েছেন নওয়াফিলের সওয়াব, নফল নামাজের সওয়াব ফরজ নামাজের সমতুল্য দেওয়া হয়। ফরজের সওয়াব 70, ফরজের সওয়াব দেওয়া হয়। যদি প্যারা রাসূল জানিয়েছেন রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, এমন একটি রহমতে ভরা মাস যে মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর জোরে বলুন হুজুর, যদি শয়তান বন্ধ থাকে তো মানুষ শয়তানি করে কেন? ওর মনের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা আছে, অসুস্থবোধ, ওটাকে সে দমন করতে পারেনি। হে বাবাজি আমার, নফসে আম্মারা আমাদের মধ্যে আছে। এটা হলো খবিস। শয়তান হলো 3 ভাগ। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নফস শয়তান। জিন শয়তান বন্ধ করা, কিন্তু নফস শয়তান মানব শয়তান জারি। বুঝতে পারছেন আমার কথা নাকি? বেলেনে ঢোকা জীবনে দেখা নাও হতো। শয়তান কয় রকম? 3 প্রকার। 1 নাম্বার ইবলিস, তার চেলা চামড়া সঙ্গভঙ্গ। 2 নাম্বার হলো নফস, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, নাভির নিচে যার বসবাস। 3 নাম্বার হলো মানব। বাবা আমার একটা শয়তান আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু মানব জাতির জন্য শয়তান। শয়তানের 3 গোত্র। এখন জিন শয়তান বাদ গেল তো নফস শয়তান ধোঁকা দেয়। এখন নফস শয়তান দমন করি তো মানব শয়তান ধোঁকা দেয়। এজন্য আমার বড় সোহারি বলেছেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। ওয়াজ নসিহত যখন শুনি, মেহফিলে যখন বসি, আলেম ওলামাদের বক্তব্য শুনি, মনে করি আর কুপথে যাব না, আর মদ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তাস খেলবো না, আর টিকিট কাটবো না, মা বাপকে কষ্ট দেব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। হে যুবক, ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ করেছেন তো না, দুনিয়ার কোন মানুষ করেছে? কে করেছেন? আল্লাহ দিয়েছেন না? তাহলে এই চেহারা কে দিয়েছেন? হাত পা চোখ কান কে দিয়েছেন? জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? এই দাড়ি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? তাহলে আল্লাহ যদি দাড়ি দেন, আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আল্লাহর উপরে পাল্লা দেয়নি? তুমি কেমন মুসলমান হয়? এই জন্য আমি মাঝে মাঝে বলি, দাড়ি তো এখন আল্লাহ দিলে কি হবে, রাখতে চায় না মানুষ। কেন? দাড়ি রাখবে যখন জজ সাহেবা অর্ডার দেবে, যখন জজ সাহেবা বলতে প্রত্যেকেরই একটা সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট মানে আপন বাড়ি। আর এই সুপ্রিম কোর্টের জজ সাহেবা হলো আপন স্ত্রী। এখন যত সময় না স্ত্রী বলতেছে বেটা দাড়ি রাখতেছে, নবী বললে কি হবে? নবীর কথা মানবো, তারপর তো দাড়ি রাখা ইমানদারের কাজ, নবী ওয়ালার কাজ। দিয়েছেন আল্লাহ, ও কেটে পরিষ্কার করে যেটা কাটার দরকার সেখানে জঙ্গল করে গেছে, আর যেটা রাখার কথা সেটা পরিষ্কার করে। ঠিক বলছিস না আপনি? এরা যখন আমার দাওয়াত দিতে যায়, বলি 3 জন আমার দাড়িওয়ালা লাগবে।
নতুন তাও রাখতে তারপর দাওয়াত নেবে, এরা ওয়াদা করিয়েছে, লিখিত আছে আমার ডায়েরি, 5 জন নতুন নামাজি। শুনতে দেখেন কথা বুঝতে পেরেছেন? দাড়ি কে দিয়েছেন? আল্লাহ। আমরা কেটে কি করতেছি? পরিষ্কার করতে। কেন? বউ তো ভালোবাসবে না দাড়ি থাকলে। নবী ভালোবাসুক বা নাই ভালোবাসুক ওটা যায় আসে যায় না, আল্লাহ ভালোবাসুক বা নাই ভালোবাসুক, আমি দাড়ি রাখলে আমার বউ ভালোবাসবে। এই তো আমরা মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? বাবা আল্লাহকে ভয় করতে হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে সব সাপ, তার মানে ওর মধ্যে কি বোঝা যাচ্ছে? আল্লাহকে ভয় করে না মুখে। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সারা জমিনে তাহলে আমরা রমজানুল মুবারক মাস পেয়েছি, মনে করছে রোজা রাখবো, বরকত আদায় করব। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতানেরা শুনে রেখে দেন, যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে 1 ঘট আপনার দুধ পান করায়, তাহলে রোজা রাখা সওয়াব রোজাদার ব্যক্তিকে দুধ পান করিয়েছে, ওই ব্যক্তি পূর্ণ রোজার সওয়াব পাবে। হাবিবে পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো পারবো না যে দুধ পান করাতে। রাসূলুল্লাহ বলেন, খেজুর যদি একটি কেউ খাওয়ায় ইফতার করায় তারও জন্য সওয়াব। হুজুর সব তো সম্ভব নয়। আমার নবী পাক বলেন, যদি 1 ঘট পানি পান করায় তবু তার জন্য রোজার সওয়াব। আরে দুধ নাই সবাই দিতে পারবে নাকি? খেজুর হয়তো সবাই দিতে পারবে না, কিন্তু পানি তো দিতে পারবে না, পারবো না? 1 ঘট পানি দিয়ে যদি আপনি ইফতার করান তো রোজা রেখেছে সওয়াব, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য সেই সওয়াব। জোরে বলে। আর যদি রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে খাওয়ায়, আল্লাহর হাবিব বলেছেন রোজাদার ব্যক্তিকে যদি পেট ভর্তি করে কেউ খাওয়ায়, প্যারা নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, জীবনে পিপাসা লাগবে না। জোরে বলুন। সম্মুখে আমাদের রমজান মাস, প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। রমজানের রোজা রাখবো বাবা, সন্তানদেরকে রোজা রাখতে হবে, নিজে রোজা রাখতে হবে। এ বাবাজি আমার, ঔষধ শুধুমাত্র একটা বাহানা, আর রোগ থেকে মুক্তি দেন আমাদের রব রব্বানা। যদি কন্যা সুবহানাল্লাহ। যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে নিন, তাহলে আমরা রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, যে মাসের 3 তারিখে আমার প্যারা রাসূলের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বাবা আপনি যে ইসলাম, আমরা যে ইসলাম পালন করি, এই ইসলামটা ওনার সন্তান থেকে আসছে। মাথা রাখুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান মুসান্নাদ থেকে একটি ধারাবাহিক, আর একটা ধারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম যায়নুল আবেদিন, ওখান থেকে ইমাম মুহাম্মদ বাকার, ওখান থেকে ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমাম আজমের পীর ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ আপনার আলী রাজা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজী, ওনার বেটা ইমাম তাকিয়ালি, ওনার বেটা ইমাম নাকিয়ালি, ওনার বেটা ইমাম হাসান আসকারী, ওনার বেটা ইমাম মেহেদী। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ধারাবাহিকতা এটা, গোড়ার ইতিহাস আপনাকে বলছি। বন্ধুরে ভালো করে বুঝে নিতে হবে, এখন এই 2 ধারা ইসলাম যাদের মধ্যে তারা সঠিক পথে, আর এই 2 ধারার বাইরে যারা তারা বেঠিক পথে। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী হবে। আব্বা আমার কারণ কি? ঈমানের ভিতরে তাদের ঘাটতি থাকবে। নামাজ পড়বে বটে, কিন্তু তারা জাহান্নামী হবে। এক ইসলামের 3 কোটি 13 দল, মানে 73টি দল হয়েছে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন।
बख्शीश की रात है, इसादत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। सुभान अल्लाह। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। किस्मत से मिल गई है मुबारक घड़ी तुझे, किस्मत से मिल गई है मुबारक घड़ी तुझे, सजदों और क़याम और तिलावत की रात है। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। सुभान अल्लाह। मिल जाएगी नाजात जहन्नम की आग से, बंदों की वास्ते सआदत की रात है। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। रहमत खुदाए पाक की छाई है हर तरफ, रहमत खुदा की छाई, रहमत खुदाए पाक की छाई हर तरफ, खुशबुए भीनी भीनी लताफत की रात है। बख्शीश की रात है, शफाअत की रात है, कर ले खुदा को राजी, इबादत की रात है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের মতো মাইকের আওয়াজ হয়, চেষ্টা করো। 12 মাস আরবিতে কয়টা মাস? মাস কয়টা? 12টা। কয়টা? 12টা। প্রথম মাসই হলো মুহররম নাকি? আর এর আমরা যে 12টি মাস পেয়েছি, এই 12 মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। কেন? কথা বলুন। কেন? কোরআন নাযিল হয়েছে তাই। মুফাসসিরিন বলছেন 12টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রবিউল আউয়াল মাস। রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, তো রবিউল আউয়াল মাসে সাহেবে কোরআনের আগমন হয়েছে। যদি নবী না আসতেন তো আপনি রমজানই পেতেন না। কথা বুঝতে পারছেন না? কোরআনুল মাজিদ অবতীর্ণ রমজানুল মুবারক মাসে, রবিউল আউয়াল মাসে হলে আমাদের নবী পাকের আগমন। এই কোরআন এমন একটি আল্লাহ পাকের বাণী, আল্লাহ দেখা তো সম্ভবপর নয়,
আল্লাহর কালামকে আমরা দেখি, আমাদের নসিব কত ভালো নাকি বলেন? ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কারণ এই জীবনের শেষ নসিহত হতে পারে নাকি বলেন? গ্যারান্টি তো নাই যে বেঁচে থাকবে, আশা আছে, গ্যারান্টি ঠিক তো দূর। তাহলে বোঝা গেল রমজান মাস শ্রেষ্ঠ বলি এই কারণে যে কোরআন অবতীর্ণ হয়েছে। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ বলি কেন? রাসূলুল্লাহ আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে। নবী যদি না আসতেন, না রমজান মাস হতো, না এত রহমত হতো, না কিছুই পেতাম। যাহা কিছু হয়েছে সব রাসূলের পাকের সাদকা। মাথায় রাখবেন, রমজানের মর্যাদা দিচ্ছেন কোরআনকে, এসেছেন বলে। আরো একটি জিনিস দেখুন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আম্মা নবী পাকের জীবন চরিত্রটা কেমন? আম্মা জান ইরশাদ করলেন, খুলুকুহুল কোরআন, পবিত্র কোরআনটাই হলো আমার নবী পাকের জীবন বিধান। জোরে বলে, এটা আমাদের কথা নয়, নবী পাকের স্ত্রী আমাদের ছোট আম্মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এক কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে না, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তার মধ্যে ভরা। যদি বলি না সুবহানাল্লাহ, আপনি কি নেবেন? সব কোরআনুল মাজিদ, যাহা কিছু হওয়ার তাও দিয়েছেন। আল্লাহ পাক জানাচ্ছেন পবিত্র কোরআনুল মাজিদে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহা কিছু ভরে দিয়েছি, সমস্ত কিছু আমি আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছি। তাহলে আমরা রমজানুল মুবারক মাস, বরকতময় মাস, রহমতময় মাস, কেন এত বরকতময়? যে মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি অবতীর্ণ করেছি কোরআনুল মাজিদকে রমজানুল মুবারক মাসে। যদি বলি সুবহানাল্লাহ, কি মাসে? রমজান মাসে। এই সারা রমজান তো একটা না, 30টি আল্লাহ পাক দিলে 29টিও হয়, আবার 30টিও হয়। তা সারা মাস কোরআন আসে। কোরআনকে জিজ্ঞাসা করা, তুমি কবে এসেছো? কোরআন উত্তর দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নিশ্চয় অবতীর্ণ হয়েছি, আগমন করেছি কদরের রাতে। জোরে বলি সুবহানাল্লাহ। কদর কয়টা? আল্লাহর নবী বলেন 21, 23, 25, 27, 29। তোমরা তলাশ করো। বেশিরভাগ মুফাসসিরিন বলেন 27, 26 দিবাগত রাত রমজানের, এটি হলো 27 রাত। আর এই রাতটাকে বেশিরভাগ উলামায়ে কেরামের একমত হয়েছে, এজন্য আমরা 27টাকে বেশি পালন করি। কিন্তু 21 কদরের রাত কেউ অস্বীকার করেন না, 23 কদরের রাত কেউ অস্বীকার করেন না, 25 কদরের রাত কেউ অস্বীকার করেন না, 27 কেউ অস্বীকার করেন না, 29 কেউ অস্বীকার করেন না। তাহলে আমরা কদর তালাশ করব এই বিজোড় রাতগুলোতে। তার মধ্যে যেটাকে বেশিরভাগ করা হয়েছে সেই রাতে আমরা বেশিরভাগ আল্লাহর ইবাদত করে থাকি, আগামীতেও ইনশাআল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা নতুন নতুন মনে হচ্ছে, বলেন কিছু করার নেই, দাওয়াত করেছেন, শুনতে হবে। গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়।
তাহলে মানুষ তো আমরা বটে, আবার পশু হয়ে কবরে যাব। আল্লাহ পাক নিজেও বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। বুঝুন, ভাবুন, দুনিয়াটা চির জীবন থাকার জন্য আসেনি, ৬০-৭০ বছর আয়ু নিয়ে এসেছি, কোটি কোটি বছরের পাথেয় সংগ্রহ করার জন্য এসেছি। আব্বাজি আমার সোনামানি, ভালো করে প্রেমের ভিতরে রাখুন, পবিত্র রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস, কিন্তু রমজানুল মুবারক মাসের থেকে রবিউল আউয়াল মাসটা বেশি বরকতময়। তার কারণ আমার নবী পাক ওই মাসে আগমন করেছেন। নবী পাক যদি না আগমন করতেন আমরা রমজানুল মুবারক মাস পেতাম না। কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদকে পাহাড়ের উপরে নাযিল করবেন বলেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহি, আল্লাহ পাক বলেন আমি কোরআনটাকে অবতীর্ণ করব বললাম পাহাড়ের উপরে, পাথর পাহাড়ে দাদা হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। আয় আমার রব, আমার উপরে আপনি নাযিল করবেন না, আপনার পবিত্র বাণী বহন করার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্যারা হাবিব নূর আলা নূর নবীর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন। আব্বাজি আমার, ঈদের দিন, খুশির দিন, নবী পাক যেদিন আগমন করেছেন সেটি আমাদের জন্য আনন্দের দিন। আরাফাতের দিন আমাদের জন্য আনন্দের দিন, জুমার দিন আমাদের জন্য আনন্দের দিন। আজকে জুমার নামাজ পড়েছেন, আজকে খুতবার মধ্যে দেখেছেন শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে ৭ জনের দোয়া কবুল হবে না, এটাও শুনেছেন? শুনেন না? জাদুকারের দোয়া কবুল হয় না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হয় না, মদখোরের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। শুনেন না? কখন হবে না? বিশিষ্ট রাতে। রোগ ভালো কে করে? না ওষুধ করে না? ওষুধ ভালো করে না? তো কে করে? আল্লাহ করে। দেখবেন প্রত্যেক ডক্টরে প্রেসক্রিপশনে লেখা থাকে আরএস। এই আরএস এর সংকেত সে বোঝাতে চায় মহান আল্লাহ ভালো ভালো, আমি কিছু না। তার সে যদি হিন্দু হয় তাহলে ভগবানের দোহাই দেয়, খ্রিস্টান যদি ডাক্তার হয় তাহলে তার গডের দোহাই দেয়। কথা বুঝতে পেরেছেন? যে ডক্টরটা যে ধর্ম অবলম্বী ও সেটাকে ইঙ্গিত করে বোঝাতে চায় রোগীদেরকে, দেখো আমি কেউ নয়, ভালো করার মালিক এই, আমি তার দেওয়া জ্ঞানে যতটা জ্ঞান অর্জন করেছি, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ খেলে ওই রোগ নির্ণয় হয়। এখন আমি কিছু না, ভালো করার মালিক আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে এই ঔষধ না খেলে আমি মরে যাব, বাঁচব না, তাহলে ওই ঔষধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। বাপজি আমার, মরণের মালিক রব, বাঁচিয়ে রাখার মালিক রব। ঔষধ খাওয়া সুন্নাত, তাই খেতে হবে সুন্নাত ভেবে। আল্লাহ এইটা খাচ্ছি আমি সুন্নাত আদায় করার জন্য, রোগ তুমি আমাকে ভালো করো, তাহলে ওই ঔষধ খেলে আপনার আমার সওয়াব হবে, আল্লাহ রহমত নাজিল হবে। জোরে বলি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি মনে হচ্ছে কিছু আপনাদের প্রতি পেশাদ দিয়ে ফেলতেছি নাকি? পেশাদ দেওয়া কিছু না, এটা হয়তো আপনারা শুনেননি, বলিনি আমার মতো মৌলবীরা, তাই আপনাদের নতুন নতুন কিছু মনে হচ্ছে। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আমরা মুসলমান, পৃথিবীর সরজমিনে এটাই বুঝে নিলাম প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজ জবানে ইরশাদ করেছেন রমজানুল মুবারক মাসে আমাদেরকে রোজাদারকে সম্মান করতে হবে। আব্বা আমার যেমন সারা দিন না খেয়ে আমি আমার ভিতরটাকে জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য, তদরূপ পৃথিবীর সরজমিনে রোজাদার ব্যক্তিকে সম্মান করা আমাদের জন্য দায়িত্ব। হাতে রোজা আছে, চোখে রোজা আছে, পায়ে রোজা আছে, কানে রোজা আছে। হে জওয়ান যুবকেরা, এই সব রোজা থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। আপনি রোজা রেখেছেন, খাওয়া বন্ধ করেছেন, গালি দিচ্ছেন জবানে, তাহলে জবানে রোজা হলো না।
চক্ষু দিয়ে কুকর্ম দেখতেছেন, আপনার চক্ষু রোজাতে ত্রুটি হলো, কানে দিয়ে আপনি গান সিনেমা শুনতেছেন, হারাম কথা শুনতেছেন, শরীয়ত খেলাফ কাজ শুনতেছেন, কানে রোজাতে ত্রুটি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালিয়ে পুড়িয়ে দিতে পারেন, আপনি একজন সুপারম্যান মানুষ হতে পারবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। মুসিবত দূর হয়ে যায় নবীর নাম এমন, বালা দূর হয়ে যায় রাসূলের নাম এমন। আরো জোরে বলি, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुरे हमें बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना ওই নামে কলেমা সম্পূর্ণ হবে না, হবে बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली। ख्याल करो, नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे बोलेन দুনিয়াতে খেলাফতি 30 বছর থাকবে। কয় বছর? কয় বছর? 30 বছর। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ জবান মুবারকায় বলেন 30 বছর থাকবে। এখন নবী পাক যখন ইন্তেকাল করেছেন, হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম ওনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? নবী পাক যেদিন মাওলায়ে কায়নাত কে মানে আলী কারামাল্লাহুল করিম কে
কাবা থেকে বাইরে এনেছিলেন, নিজ হাতে গোসল দিয়েছিলেন। সেই দিনে তিনি বলেছিলেন, যার জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি, আমি নবী পাকের বিদায় গোসল এই আলী আমাকে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক বহু আগে। এখন এলাকায় বড় দ্বন্দ্ব ঝামেলা, কিন্তু জোর করে আরোপ করা সুন্নিদের উপরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত, আর আলী আমার নবীকে নিয়ে ব্যস্ত। এই কথা কারা বলে? কারা বলে? আমরা যাদেরকে শিয়া সম্প্রদায় বলে জানি। ভালো করে বুঝবেন কথাগুলো। এরা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই বলেছিলেন আমার গোসল তিনি দিবেন, যার নাম আলী। জোরে বলি আলী কে জানেন? আরো শুনেন, কাবা শরীফে জন্ম রজব মাসে, মানে বিগত যে মাস গেল শাবানের আগের মাস, এর 13 তারিখ উনি জন্ম নিয়েছিলেন খানায় কাবা। এক মিনিটে ওনার ঘটনাটা বলে বলছি। এখন 3 দিন উনি চোখ খোলেননি। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, কোলে নিয়েছেন, গোসল দিয়েছেন, তাও চোখ খোলেননি। গোসল দেওয়ার পরে যখন নিজের লাভে দেহান গালে দিয়েছেন, আলী চোখ খুলে দিয়েছেন। জোরে বলে আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী আপনি চোখ খুললেন কেন? এখন এর আগে কেন খুললেন না? বাপ দেখলেন না, মা দেখলেন না, খানা খাওয়া দেখলেন না, আমি নবী কোলে নিয়েছি তাও দেখলেন না, গোসল দেই তাও দেখলেন না, লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমি আমার ইচ্ছা ছিল যে আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় দুহার উপরে যেন নিপীড়িত হয়। আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না, তাই আমি আলী খানায় কাবা দেখিনি, মা দেখিনি, বাপ দেখিনি, আমি আপনার নূরানী চেহারা জিয়ারত প্রথম করেছি। ইসলামটা আল্লাহ দেওয়া, কিন্তু ইসলামটা কিভাবে আমরা পেলাম আপনি একবার খোঁজ রাখতেছেন। যার প্রথম চোখ আমার নবী পাকের দিদার, তিনি আলী। তাকে জানার দরকার আছে, তাকে মানার দরকার আছে, তাকে অন্তরে গাঁথার দরকার আছে। বাপজি আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তা আমি যে নবী, এখনো কিন্তু নবুয়ত এলান হয়নি, নবী পাকের বয়স এখন 30 বছর, আর আলীর বয়স মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন। নবী পাক জিজ্ঞাসা করছেন, আলী আমাকে তুমি নবী বলে চিনলে কেন? ভালো করে বোঝেন কথাগুলো। এখনো কিন্তু কেউ আল্লাহকে পায়নি, সব মূর্তি পূজা করে, এখনো নবুয়ত এলান হয়নি। নবী পাক 40 বছর সাধারণ জীবন যাপন করেছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আলী বড় হয়েছিলেন, নবী জিজ্ঞাসা করছেন, আলী বলো তুমি কিভাবে চিনলে আমি যে নবী তোমাকে কোলে নিয়েছি, নবী তোমাকে লাভে দেহান দিয়েছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি যখন কাবার গেট খুলে ভিতরে এসেছেন তো আমার নাকে নবুয়তের সুঘ্রাণ এসে গেছে। আমি চাইলে তখনই চোখ খুলতে পারতাম, কিন্তু না হুজুর, বাচ্চা জন্ম নেওয়ার পরে চাই যে কিছু তার মুখে দেখ, সে মিষ্টি কথা বলবে। অনেকে মধু গালে দেয়, অনেকে চিনি গালে দেয়, অনেকে গুড় গালে দেয়, অনেকে কিছু না পেলে দেখবেন আমার মুখেই ঠো করে নাকি। তা হুজুর আমি চেয়েছি আপনার লাভে দেহান খাবো, আপনি যখনই দিয়েছেন আমি তখনই চোখ খুলেছি। তো যিনি সর্বপ্রথম খাবার নবী পাকের লাভে দেহান, তিনি আলী। চোখ খুলে নবী পাকের দিদার, তিনি আলী। যার সম্পর্কে নবী পাক বলেন, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তো আলী হয়ে যেতে হবে। আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান চায় এটা শয়তানি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। সঠিক জ্ঞান হতে গেলে আলী হয়ে যেতে হবে, কারণ জ্ঞানের দরিয়া রাসূলুল্লাহ, আর ওই দরিয়ার দরজা হযরত আলী। জোরে বলে
এই প্রসঙ্গে একদিন আলী ওয়াজ করেছিলেন মসজিদ নববীতে। এই দেখেন মদিনার সাহাবায়ে কেরাম, আমার নবী পাকের আশিকান, আমি আলীর কাছে জিবরাইল দুইবার আসে আর নবী পাকের কাছে একবার আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় কথা, নবী পাকের কাছে জিবরাইল আমি একবার। আচ্ছা আমাদের নবীর কাছে জিবরাইল কতবার এসেছে? 24,000 বার, মতান্তরে 26,000 বার। আর অন্য নবীদের কাছে কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 9 বার, কারো কাছে 1 বার। আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। জোরে বলুন 24,000 বার এসেছেন। তিনি বলছেন আমি নবীকে দেখে চিনতে পারি, বুঝতে পারি। আব্বা আমার এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন বেলায়েতের সম্রাট, যত ওলি আপনি দুনিয়ায় চাবেন, চাহে ফুরফুরার হোক, চাহে আজমির শরীফের হোক, চাহে পাঞ্জাব শরীফের হুজুর হোক, চাহে আপনার দিল্লি শরীফের হুজুর হোক, চাহে সুন্দরবনের হুজুর হোক, এক কথা যত আল্লাহর ওলিগণ আছেন, আউলিয়াগণ আছেন, প্রত্যেকের বেলায়াত ওই দরজা হয়ে এসেছে। জোরে বলুন, খেয়াল করেন। এখন সাহাবায়ে কেরাম যখন বক্তব্য শুনলেন মনের ভিতরে রাগ, তাই কি কখনো হয় নবী পাকের কাছে একবার আর আলীর কাছে দুইবার, তাহলে আলী কি নবী থেকে বড়? জোরে করে নাম বলুন, আলী কি নবী থেকে বড়? তাই কখনো সম্ভব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা হিকমত ব্যবহার করে বলেছেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। তাই কেউ যদি শহরে ঢুকতে চায় তো গেট দিয়ে ঢুকতে হবে। তো যাওয়ার সময় একবার শহর ভ্রমণ করে আবার আসতেছেন, বার হতে গেলে তাকে গেট দিয়ে বার হতে হবে। তা আমার কাছে দুইবার হলো, নবীর কাছে একবার হলো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আলী এটাকে হিসাব করে বলেছি, আরো জোরে বলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি। শুধু তাই না, আমরা যে নামাজ পড়ি না, এই যে এসব নামাজ পড়ে এসেছেন, নামাজে আমি বসে কি বলেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী পাকের আলে পাকের প্রতি দরুদ না পড়া পর্যন্ত নামাজই হয় না। কথা বুঝতে পারেন? তাহলে যত সময় এই ওয়ালা আলে, এই ওয়ালা আলে থেকে আমরা আলে পাকের প্রতি দরুদ পাঠিয়েছি, রাসূল পাকের পরিবারদের উপরে দরুদ পৌঁছিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন তাদেরকে মানব না? কেন তাদেরকে অনুসরণ করব না? নামাজ আল্লাহ, কিন্তু দরুদ রাসূল পাকের আহলে বাইত আলে পাকের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকের, রমজানুল মুবারক মাসের শরত আমাদের জন্য অপরিহার্য রয়েছে। আব্বা আমার দিনের বেলা যেন আপনি খাওয়া দাওয়া না করার নাম শুধু রোজা নয়, প্রত্যেকটি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হলো রমজানের রোজা। হে জওয়ান যুবক, আপনার কি নাম মাজুসি? দিনের বেলাতে রমজানুল মুবারক মাসে তার বেটা আপনার বাজারে বসে বসে খাবার খাচ্ছে, লোকের সম্মুখে মাজুসি তার বেটার গালে চড় মেরেছে। বেটা কান্না শুরু করে দিয়েছে, আব্বুজি আপনি আমাকে মারলেন কেন? বাপ উত্তর দেয়, বেটা তুমি জানো না এটা পবিত্র রমজানুল মুবারক মাস, এই মাসে মুসলমানেরা রোজা থাকে, তাদের আপনার কিনা এই রোজা থাকার কারণে কেন তুমি বাজারে বসে বসে খাবার খাও? ছেলে বলতে চাচ্ছে, পিতা আমি তো একা খাই না, আপনিও তো দিনের বেলা খাবার খান। বেটা মাজুসি বেটার উপরে বাপ বলতে চায়, ও বাবা আমি খাবার খাই বটে, তবে কিন্তু মুসলমানদের সম্মুখে খাই না, আমি রোজাদার ব্যক্তিদেরকে দূরে রেখে খাবার খাই। বাবারে রোজা সম্মান করা উচিত, আল্লাহ পাক রোজা দিয়েছেন, এই রোজা সম্মান করা উচিত। কে তা বলতে চাই? ওই মাজুসি যখন দুনিয়া থেকে চলে গেল, তাকে কোন ব্যক্তি স্বপ্ন দেখেছে, ও মাজুসি বলো না আল্লাহ পাক তোমার সঙ্গে কি আচরণ করেছে? ওই মাজুসি বলতে চাই, রোজাদারদের সম্মান করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঈমান নসিব করেছেন, আর আমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দিয়ে
দিয়েছে। জোরে বলো কমিটির ছেলেরা কোন? ও বাবা কমিটির ছেলে, সব পাঁচজন নামাজি দরকার, তিনজন দাড়িওয়ালা দরকার। তারপরে ঘটনা কি যাবে বুঝতে পারেননি? কারণ আমার ওয়াক্ত প্রায় শেষ, তিনজন দাঁড়িয়ে রাখতে হবে। কমিটির ছেলেরা কই ওয়াদা করে এসেছিল, কই দাঁড়িয়ে কই দাঁড়িয়ে খালি জালসা দিলে হবে? পরিবর্তন করতে হবে না? হ্যাঁ পরিবর্তন হবে, হতে হবে কি হবে? আচ্ছা আপনাদের কি মত যে আমি যে তিনজন দাড়িওয়ালা চেয়েছি নতুন রাখবে, যাদের নাই এরকম আপনারা কি চান যে তারা দাঁড়িয়ে রাখো? কি বলে? আপনার মনে খুশি হতে পারেন? দাড়ি আমি ওয়াদা করে নিয়েছিলাম, দাড়ি না রাখলে বলে জালসা না হবে, আমরা সব এগ্রি আছি, আমরা কই তিনজন চাইছি, খালি রান্নাতে ব্যস্ত থাকলে হবে না, কাছে আসতে হবে। পালিয়ে গেছে তাহলে মনে করতে হবে যে ওরাও মনে মনে চিন্তা করেছে আমরা দাঁড়িয়ে রাখবো না, তোমার মতো বক্তা জীবনে আর আনবো না। এবার যখন আনিছি, দাওয়াত যখন দিছি, তোমাকে করতেই হবে, আসতেই হবে। গিডা নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। আমার বাবা জাইদুল বৈদ্য সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। একটু জোরে তাকবীরে উত্তর দেন না, নারে তাকবীর। আচ্ছা আপনাদের কি আসতে বললে কি জোর হয় নাকি? একটু মোহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আরো আওয়াজ আছে, সুন্নি মুসলমান আমরা তো দুশমন না, আমরা কি কাদিয়ানি? এত জোর আছে না আরো? বুঝতে পারি না আপা। ও তাহলে নেন আসল মোহাব্বত জায়গায় ভাই আপনারা সবাই মিলে দেন নারে তাকবীর। হয়নি বল আপা, হয়নি বল নারে তাকবীর। এই আওয়াজ না মোহাব্বতে নারে তাকবীর। যত আওয়াজ আছে সব দিক থেকে নারে তাকবীর। আপনার আওয়াজ শোনা যায় না, আপনি কান বেশি করেছেন। খালি হুজুরদের বলা লাই, আল্লাহ আমাদেরকে পারিয়ে লাই আমরা পারি। এই গলায় 21টা সেলাই তার খরচ যাচ্ছে। মোহাব্বতে নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মোহাব্বতে ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, আওয়াজ জোরে মিলাদ কিয়াম যেখানে। দাড়ি তিনটে যুবক লাগবে আমার, বয়স্ক হোক যুবক হোক, তিনজন, নইলে বক্তব্য আগে যাবে। আর আমার বাপ জাইদুল বৈদ্য সাহেব, আশিস দিন ইসলাম বৈদ্য সাহেব ভাইয়ের ছেলে, আপনাদের পরিচিত বাপ, এসেও গেছে। আমি চেষ্টা করছি দাড়ি না হলে বক্তব্য আগে যাবে না, এখানেই শেষ হবে। কই কমিটির ছেলেরা তোমরা এসে দেখি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি
বুঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কই দাঁড়িয়ে কমিটির ছেলেরা কই তোমরা বাবা একটু কাছে এসে দাড়িওয়ালা না হলে তো সম্ভব না হুজুর আমার দাড়ি রাখতে পারবে না লোককে খাওয়াবো জালসা দিব 31 বছর নাকি এটা ক বছর হচ্ছে এখানে লেখা রয়েছে 31তম বর্ষ মানে পেগিয়ে ঝুনু হয়ে গেছে দাড়ি না রাখলে হবে না এই নিয়ত করে না সালাতু সালাম করি কাছে আসুন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব একটু কাছে আসেন বাবা একটু কাছে আসেন ফাঁকা জায়গাটা পূর্ণ করেন বাবা পরিবেশটা সালাম একটু কাছে আসেন হয়নি বাবা অনেক ফাঁকা আছে একটু কাছে আসেন আব্বা একটু কাছে আসেন আমার বেলা যা হলো হলো বাবার বেলার জন্য ফাঁকা টাকা রাখবেন না অনেক মুশকিল বাবা নবীজি গো ও গো নবী সাথী আধার কবরে কঠিন সওয়াল যাবে পড়িব মহা বিপদে নবীজি अपनाए न पेले नबी या रसूल सलाम
ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুই ভাগ হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময় নবী ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা এখন একটু পরেই খেতে দেওয়া হবে, বেশি দেরি হবে না, চিন্তা নেই। যাই হোক দোয়া হবে এখনই। আমি বুঝতে পেরেছি ভাব ভালো না, এরা বলে এসেছিল আসলে কি হবে। আর আমি বলিলাম যদি তোমরা দিনের স্বার্থে দাও তাহলে আমার কোনো দাবি থাকবে না। আর যদি দাড়িওয়ালা না হন, নামাজি না হন, তা আমাকে টাকা নজরানা বেশি দিতে হবে। দেখেন আমি বলো টাকা চাই না, কিন্তু চাই। যারা দিনের স্বার্থে করবে তাদের জন্য আমু হাজির, কোনো দাবি নেই। আর যারা এটা না, দাঁড়িয়েও হবে না, নামাজিও হবে না, পরিবর্তন আসবে না, তাহলে তো আমাকে ইশারা দেওয়া লাগবে, হয় আপনার লাভ হোক নইলে আমার লাভ। কিন্তু বুঝতে পারলেন, এই জন্য আমি চাইতে হুজুরের দোষ। আমি যদি চাইতাম একদম ভালো, কিন্তু আমি হয় তোমার লাভ হোক নইলে আমার লাভ। আমি মাদ্রাসা ছেলে মাদ্রাসার কাজ করে, তার বেলায় খালি হুজুরের টাকা চাই। আল্লাহর রাস্তায় করবেন, আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আপনি দুশমনি করবেন আমার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, বন্ধুত্ব করবেন তা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তা আপনি যদি নামাজের দিকে এগিয়ে আসেন, নবীর মুহাব্বতে দাঁড়িয়ে ছাড়েন, আমি আপনার কোনো দাবি নেই, দিলেও সই না দিলেও সই। কথা বুঝতে পারেন? কিন্তু যদি দেবেন না তাহলে আমাকে লাগবে লাইভ বুঝতে পারছি। আমার মিটারটা বাড়লে 20,000 দেবে, হয় 20,000 দাও নইলে তিনটে দাড়িওয়ালা বাবা। আমি ভুল বলছি খোকা, আপনারা যদি রাগ করেন আমার কিছু করার নেই। আব্বা যদি বলে আমি নতুন ভুল বলেছি তাতেও শিকার, যদি বলে ঠিক ঠিক তাতেও শিকার। 20,000 লাগবে নইলে দাড়ি লাগবে। অনেকে আবার কি করেছে জানেন, দাড়ি রাখার ওয়াদা করেছে, কেন বলে কলমা পড়ে 1 বছরের মধ্যে কেটে দিবে। এরকম হলে হবে না। আল্লাহর ভয় রাখবেন, জীবনে মনে রাখবেন এমনি আমি সাইড ওগারা সেফ সাইজ করতে পারবো, কিন্তু কেটে মেই মানুষের মতো সাফ করতে পারবো আল্লাহর ভয়, রাসূলের ভয়। নাই দোয়া করতে দেব, নাম কিছু করার নেই। আব্বা আমার ছোট করে দোয়া হবে, যদি আসেন তো আসুন 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা কেউ ভাব ভালো না, বলে তুমি নামও তোমার মতো বক্তা জীবনে আনতেছি। 20,000 তো 20 পয়সা দেই কিনা ঠিক নেই। দাড়ি যখন দেই নাই তো কিছু ভাব ভালো হবে বলে মনে ঠেকেছে। তবু দোয়া করি আল্লাহ আপনাদের গ্রামে রহমত বর্ষণ করুক। আগে তো অনেক বেনামাজি ছিল, এখন মসজিদের জন্য অনেক তো নামাজি না হয়নি বাবা, হইছে না? এবং তওবা করে, সামনে রোজা আছে, সবাই তওবা করে এগিয়ে আসুন। হতে পারে এই জীবনের শেষ জালসা আর হয়তো দেখা হবে, তো তওবা করুন আজকে থেকে, যার পাপে লিপ্ত হব না। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তোমার রাসূলের পাকের যে দেশের রওজা সেই দেশের নাম মসজিদের মদিনা মসজিদ দক্ষিণ বাগন্ডি মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ইসলামের সওয়াবের আয়োজন করেছেন গো মাওলা ডাইনে বামে আগে পিছনে শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে দাদা দাদি নানা নানির কোলে আমাদের থেকে যারা গহীন কবরবাসী সকলের কবরে আযাব রাসূলের পাক আহলে পাকের সাদকাতে আপনি maaf করে দিন রব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া মাখা বানিয়ে দিন কেউ বাবা আজমির খাজাগর নওয়াজের মুহাব্বতি মানুষ গাউসে পাকের মুহাব্বতি মানুষ ই হযরত ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি হুজুরের মুহাব্বতের মানুষ আল্লাহকে ওয়াসা করে আলা হযরতের মুহাব্বতের মানুষ কেউ গাউসে খুল নবী হুজুরের মুহাব্বতের মানুষ গাউসে ওয়াহাই হুজুরের মুহাব্বতের মানুষ হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতের মানুষ হে আল্লাহ তাদের কলিজায় আরো বেশি বেশি করে বলি আল্লাহর ভালোবাসা দান করে দাও আল্লাহুম্মা মা তাওফিক ইল্লা বিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সবাই আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরকে বলি একটা মাদ্রাসা আছে আমার বাড়ির সম্মুখে বাচ্চাদেরকে বোর্ডিং এ থেকে পড়ানো হয় খাওয়ানো হয় আর আহলুস সুন্নাত ওয়াল জামাত এখানে নবী ওলি দুশমন পাবেন না প্রেমিক পাবেন দোয়া করবেন প্রয়োজনে বাচ্চা দিবেন আর দোয়া করবেন খাস কই এই দেখা আব্বা এসে আমার বাবা এসে বাবার বক্তব্য রাখবে নারে তাকবীর একটু মোহাব্বতে দেন না নারে তাকবীর কই আই এই দেশে এই কই এই দেখেন আল্লাহ এই দেখেন আব্বা আচ্ছা বসে এদিকে এই দেখেন আমি বড় খুশি এই বতল মোবাইলটা পকেটে কই বাবা শেখ শামসুর রহমান আপনার নাম শেখ মতিয়ার রহমান মাশাআল্লাহ আব্বা নেই শেখ মৃত মতিউর রহমানের ছেলে শেখ শামসুর রহমান সাহেব নতুন দাড়ি রাখছেন নারী তাকবীর আপনাদের আওয়াজ একটু কি হয় মহব্বতে দেন নতুন দাড়িওয়ালা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ আমার ভাইজানকে কবুল করুন আল্লাহ ঈমানি মরণ নসিব করবেন ঈমানি মরণ নসিব করবেন আল্লাহ কাবা শরীফের হাজি বানায়া দেবেন আল্লাহ জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন মন ভরে দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দেয় আরো জোরে আল্লাহ আপনাকে তৌফিক দেয় এই দোয়া আর কে ওটা আছে না তো দেখি দেখে না খোলো কই কই দেখি তা রাখো না খোলো দেখি আমি দেখি না সবাই দেখো না ও দেখি কই বেশি দেখ ভালো করে খোলো ওই তো ভাবি আছে তাহলে এটা হাই ভাই একটাই হইছে আর দুটো হাই ভাই আর দুটো কই ও তো আছে ওটা ঠিক যথেষ্ট আছে মাশাআল্লাহ বড় হোক কিন্তু একজন আমাদের বেশি আছেন আপনি মাশাআল্লাহ আল্লাহ আপনাকে আপনারা খুশি না বাবা খুশি না তো তিনটে জায়গায় একটা है চার একটা হলে তো ভালো হইতো আর কেউ আছে বাবা আর কেউ আছে কই জোর করে বিড়ি খাবে না মেজে খুশি রূপ হবে সুবহানাল্লাহ এটা আর একটা হলে আমি বড় খুশি হতাম আব্বা জান বলে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ কাবার মেহমান বানাবেন ডাকেন ডাকেন দাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমি কখন নেমে যেতাম সুবহানাল্লাহ হ্যাঁ নামাজি তো হবে দাড়ি রাখবে মানে নামাজি হবে লাগে কথা হইলো ও আর একটা ডাকেন নামাজি হবে ডাকুন নাই নাই তো পড়বেন না হলে তো মুশকিল কই দাড়িওয়ালা কই জোর জোর ফিরিত করতে আমি নতুন জোর জোর কইতে কিছু করার নাই হবে এই দেখ সুবহানাল্লাহ কি নাম এখানে আসেন আমার কাছে মুসাফা করি ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আপনি দাড়ি রাখবেন স্বীকৃতি দেন আমি দাড়ি রাখব মাশাআল্লাহ জীবনে কাটবেন না তো আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনার নাম
আনারুল গাজী, পিতার নাম মৃত অজেদ আলী গাজী, পুত্র সৎ মায়ের সৎ ছেলে, ওই একটা সৎ ছেলে, একটা সৎ ছেলে। আল্লাহ আপনাদের হৃদয়ে রাসূলের ইশক দান করুন, আল্লাহ আপনাদের ঈমানে আমলে বরকত দান করুন, আল্লাহ কাবা শরীফের মেহমান বানিয়ে নেবেন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আনারুল সাহেব নতুন দাড়িওয়ালা বলুন জিন্দাবাদ। এনাদের জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। করবেন আসছে মাশাআল্লাহ, আশা বিশাল খুশি। আরে কি গজল শুনলেন বলেন, আপনাদের যেটা আমি বসেন না বাবা, ও তুই গেল, ও তুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, জোরে বলুন, একটু জোরে হবে না? কই 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 উনি আসে, তাহলে আপনি তো 5 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, 5 ওয়াক্ত পড়বেন, আদা করছেন, এনার জন্য দোয়া করেন, দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু 5 ওয়াক্ত পড়তে পারে না সংসারের কাজে। আজ থেকে নি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খুশি না বাজার? খুশি না বাজার? নারে তাকবীর। আপনার নাম ইন্তাজুর, আব্বা জান আছেন, ইন্তেকাল করেছেন, আপনার নাম কি? মৃত আনারুদ্দিন গাজী সাহেবের সন্তান ইন্তাজুল ইসলাম আজ থেকে পাঞ্জেগানা নামাজি ভাবে স্বীকৃতি দিচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নতুন নামাজি, আরো জোরে নতুন নামাজি ইন্তাজুল সাহেব, নারে তাকবীর। আবার ওটি বলতে ঠিক আছে, তাই হয়, আল্লাহ আপনাদের হেফাজত করুন। সুবহানাল্লাহ। আবার এসো প্রেমিক বেলাল, মোদের জগতে এ ফিরে নতুন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা, তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমিক বেলাল, মোদের জগতে এ ফিরে নতুন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে, কাবার মিনার পরে। নারে তাকবীর, নারে রিসালাত। কি ব্যাপার বলো, জোর করে বলি না বলে? আপনার নাম কি করবেন আপনি? আপনার নাম শাইন মন্ডল, পিতার নাম বেঁচে আছে মোহাম্মদ শওকত মন্ডলের ছেলে সাহেবজাদা মোহাম্মদ শাহানু শাইন মন্ডল। নারে তাকবীর, নারে রিসালাত। নতুন দাড়ি আর থেকে আর কাটবেন, হয়তো কাটে, ইয়ং বয়স তো, প্রেমিকরাই তো রাসূলের আশিক, জওয়ান 16 বছরের যুবক। আল্লাহ রাসূলের একজন সাহাবী খালি চোখে কাপড় সরে গিয়েছিল, অপর মহিলার দিকে চোখ চলে গিয়েছিল,
তাই তিনি এত কান্না কেঁদেছেন। আজ থেকে ওনার ভুল উনি বুঝতে পেরেছেন, আর আমি দাড়ি কাটবো না। আপনারা কি দোয়া করবেন তো? খুশি না বেজার? এনার জন্য দোয়া করবেন না? আল্লাহ সৎ মায়ের সৎ ছেলে, সতী মায়ের সৎ ছেলে, আল্লাহ সন্তানকে কাবার মেহমান বানাবেন, পাঞ্জে গানা নামাজি বানাবেন। আল্লাহ রাসূলের মুহাব্বত মুহাব্বতে সুন্নাতটুকু নিয়ে কবরে যেতে পারে তৌফিক দিবেন। জোরে বলি আমিন। নারে তাকবীর। মুহাব্বতে তাকবীর না, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, আরো জোরে ফুরফুরা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, দাড়িওয়ালা মুসলমান। শ্রোতাবিন্দু, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। আপনারা কবি